প্রবাসে কারো যদি সাধারণ মৃত্যু হয়, তারপরে রুমের ভিতরে পুলিশ আসবে, তার মোবাইল, মানিব্যাগ, ঘড়ি সব কিছু নিয়ে যাবে তদন্ত করার জন্য। তারপরে কোনো না কোনোভাবে তার দেশের মানুষ জানতে পারবে যে তিনি আর নাই। তারপরে রুমে যারা থাকবে সবাইকে নিয়ে যাবে তদন্ত করার জন্য। এদিকে পরিবারের লোকজন আহাজারি করতে থাকবে, কান্না করবে, মা বাবা ভাই বোন সবাই ভেঙে পড়বে। এদিকে লাশ হস্তান্তর করার প্রতিক্রিয়া শেষ হলে লাশ কফিনে ভরা হবে। আহা, বেচারা প্রবাসী, কতই না কষ্ট হবে। বালিশ ছাড়া শুয়ে থাকতে হবে কফিনের ভিতরে। কিন্তু ও যে কিছুই বলতে পারবে না, কারণ ও তো এখন লাশ হয়ে গেছে, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এইভাবে করে ও টিকিট পেয়ে যাবে, কিন্তু এই টিকিট প্রতিবারের টিকিটের মতো না। প্রতিবার টিকিট হাতে পেলে বাড়িতে ফোন করে বলতো, মা আমি আসতেছি, কিংবা বাবা আমি আসতেছি। সবাই কত আনন্দ করত, ফুর্তি করত, আর ও নিজেও খুশি হতো যে অনেক দিন পরে দেশে যাচ্ছি। এইবারে সবাই আসবে ভিআইপি রুমে করে, কি ক্লাসিকভাবে, আর ও আসবে আরও ৮-১০টা লাশের সাথে। এইভাবে কোনো এক সময় তার বিমান এসে ল্যান্ড করবে তার মাতৃভূমিতে। একই বিমানে থাকা কত আত্মীয় স্বজনেরা আনন্দ উল্লাস করবে, আর এদিকে বেচারা লাশের বাবা আসবে লাশ নিতে। লাশ নিয়ে দেশের দিকে রওনা হবে, তার বাড়ির দিকে। বাড়ির কাছাকাছি আসার পরে এই বাড়ির আকাশ বাতাস গাছ সব কিছু ভারী হয়ে যাবে, কান্নায় জর্জরিত হয়ে যাবে। প্রতিবার বাড়ি আসতো, কত আনন্দ করত, আর এইবারে আসলো সবাই কান্না করতেছে, সবাই আহাজারি করবে। লাশ দেখার আগে সবাই কফিন ধরে কান্নাকাটি করবে, কান্নায় ভেঙে পড়বে পুরো বাড়ি। এদিকে মাইকিং তো করা হয়ে গেছে আগেই যে লাশ বেশিক্ষণ উপরে রাখা যাবে না। এমনিতেই লাশ উপরে রয়েছে অনেক দিন যাবৎ বিদেশের মাটিতে। এদিকে শেষবারের মতো মা তার সন্তানের মুখটা মুছে দেবে। সন্তানও হয়তো বলতে চাইবে, মা তুমি কান্না করো না, কিন্তু কি আর করার, ও যে বলতে পারবে না, কারণ ও যে লাশ হয়ে গেছে। এদিকে সবাই দেখার পরে সবাই কান্না করবে, শেষবারের মতো মুখটা দেখবে। গোসলের কাজ, তারপরে কাপড় পরিধানের কাজ সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে বাবা লাশ কাঁধে তুলে নেবে। কিন্তু পৃথিবীতে সবচাইতে কষ্টের এবং ভারী বোঝা হচ্ছে বাবার কাঁধে সন্তানের লাশ। এই খাটিয়াটা সাধারণ কোনো খাটিয়া না। এই খাটিয়ায় শুয়ে আছে তার আদরের সন্তান। কোনো দিন কোনো লাশ তার কাঁধে ভারী মনে হয়নি, কিন্তু আজ ছেলের লাশটা বাবার কাঁধে অনেক ভারী মনে হচ্ছে। ফুঁকে ফুঁকে কান্না করবে আর বলতে থাকবে, বাবা এই তো সেদিন তোকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আসলাম, তুই কান্না করে বলেছিলি বাবা আমি কিছুদিন পরে আবার ফিরে আসব। ফিরি তো ঠিকই আসলি, কিন্তু এবারে কেন বাবা বলে ডাকলি না? আসলি ঠিকই, বাড়ির উঠোন দিয়ে আবার চলে যাচ্ছিস ওই অন্ধকার মাটির কবরে। প্রতিবার তো তুই এয়ারপোর্টে আসলে কান্না করতি, আর এবারে কেন আমাদেরকে কাঁদালি? এভাবে করেই প্রবাসীর লাশ দাফন করে দেওয়া হবে। তারপরে সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়বে। হয়তোবা এই প্রবাসীর রুমটা শূন্য হয়ে যাবে, হয়তোবা কেউ ওই রুম দখল করে নেবে। বাড়ি ফেরা হলো ঠিকই ছেলেটির, কিন্তু এবার আর নিজের ঘরে থাকা হলো না। এভাবেই চলে যায় অনেক প্রবাসীর জীবন, চলে যায় মাটির ঘরে।